প্যারারাম, ইতিহাসে পড়েছি রাজারাও আগেকার দিনে এরকম ছদ্মবেশে নিজেদের রাজত্বে ঘুরে বেড়াতেন, শুধু এটা দেখার জন্য যে সবকিছু ঠিকঠাক চলছে কিনা। আপনিও কোনো রাজার থেকে কম নয় স্যার, বেদাস শহরের রাজা তো আপনি। কারা তোমরা? আর কি চাই তোমাদের? আঙ্কেল, এই ব্যাগটা আমাদের দিয়ে দিন। ছেড়ে দাও আমার ব্যাগ। আরে বাঁচাও, এরা আমার কাছ থেকে আংটির ব্যাগটা কেড়ে নিচ্ছে। পুলিশ, পুলিশ, বাঁচাও। ওনার ব্যাগটা ফেরত দিয়ে দাও। দাও, ইউ আর আন্ডার অ্যারেস্ট। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। তুমি কি জানো না এখান থেকে 50 কিলোমিটার দূরেও যখন এই, তোমার এত সাহস দিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছ? কিবা কিবা তোমরা কোথায়? ওই চোরগুলো আন্টির বাক্স নিয়ে মার্কেট রোড দিয়ে পালাচ্ছে, তাড়াতাড়ি ধরো ওদের। ওই ব্যাগটা ফেরত দাও আঙ্কেল। এসো, নিয়ে যাও পুচকে, নিয়ে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তাড়াতাড়ি চলো। তুমি এখানে কি করে পৌঁছে গেলে পুচকে? আঙ্কেল, তোমরা পাইপের মধ্যে দিয়ে এলে আর আমি ভাবলাম আমি উপর দিয়ে উড়ে চলে আসি। কি কেমন লাগলো? চমন, রমন, দমন, ঘিরে ফেলো ওকে। আঙ্কেল, এই নিন,
আপনার ব্যাগ। থ্যাংক ইউ ভেরি মাচ বাবা। এইটুকু বয়সে তুমি বড়দের থেকে অনেক বেশি বীরত্ব দেখিয়েছ। আমার এই বাক্সের মধ্যে মহা মূল্যবান নানা রকম আংটি আছে। এত থ্যাংক ইউ জানানোর কিছু হয়নি আঙ্কেল, এবার আমরা আসছি। এক মিনিট দাঁড়াও বাবা, তোমার নামটা কি বাবা? আমার নাম শিবা। শিবা, তোমার মধ্যে বিদ্যুতের ঝলক আছে। আমার পক্ষ থেকে তোমাকে এই আংটিটা গিফট করলাম। যখন এই আংটি পরা হাতে গুন্ডারা ঘুষি খাবে তখন তারা ভুলতে পারবে না। থ্যাংক ইউ আঙ্কেল। শিবা, তোমার আংটিটা কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, সত্যিই ভীষণ সুন্দর। একবার আমাকে তো দাও দেখি আমার আঙ্গুলে কেমন লাগে। শিবা, এই দেখো, এখানে আদি আংটিটা পরে পাঞ্চ করার পর এরকম একটা চিহ্ন হয়ে গেছে, যেন একটা এস। তাই ওই আঙ্কেলটা বলছিলেন এই আংটিটা পরে কাউকে যদি পাঞ্চ করো তাহলে সে কখনো ভুলবে না। তার মানে শিবা এবার থেকে যাকেই মারবে শিবা ট্রেড মাস এস তার মুখে চেপে যাবে। বস, ওই আংটির ব্যাগটা আমরা ওই লোকটার কাছ থেকে প্রায় ছিনিয়েই নিয়েছিলাম, কিন্তু কিন্তু কোথা থেকে জানি না একটা বাচ্চা চলে এলো আর ও আমাদেরকে মারতে শুরু করে দিল। ব্যাগটাও ছিনিয়ে নিয়ে চলে গেল। আমরা তো কোনো রকম ভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। তোমরা একটা বাচ্চাকে ভয় পেয়ে পালিয়ে এসেছো? ভয় পেয়ে নয়, খুব বিচ্ছিরি রকম মার খেয়ে আমরা পালিয়ে এসেছি পান্নালাল স্যার। পান্নালাল ও নয়, আমি। তোমাদের সবাইকে এক্সপার্ট ফাইটিং ট্রেনিং করিয়েছি, সেটা কি বাচ্চাটার কাছে হেরে যাওয়ার জন্য? হিরালাল বস, ওই একটা বাচ্চা 4টে বড়র সমান। আরে হিরালাল ও নয়, আমি। তোমরা আজ পর্যন্ত বুঝতে পারলে না যে আমরা কে কোনটা? তোমরা তোমাদের নিজেদের বসকে চিনতে পারছো না? এটা বাচ্চার সাথে কি লড়বে? বস বস, আপনারা দুজনে কথা বলার সময় প্লিজ একই জায়গাতে দাঁড়িয়ে থাকুন না, আমরা সবাই কনফিউজ হয়ে যাই। এবার নাটক বন্ধ করো আর ওই আংটির ব্যাগটাকে ছিনিয়ে ঝাপটে যেভাবে পারো আমার কাছে নিয়ে এসো। আমার ব্যাগটা চাই। আর গিয়ে খোঁজ নাও যে ওই লোকটা শহরে কোথায় লুকিয়ে আছে। আর হ্যাঁ, এবার ওই কর্মকারকে সঙ্গে নিয়ে যাও। খুব হয়েছে স্বর্ণকারের টুকটাক। কামার! ইয়েস বস। তুমি ওদের সাথে যাও আর এ বলবে কি করতে হবে। স্বর্ণকারের টুকটাক আর কামারের এক গা। চলো। হীরালাল, যদি প্ল্যান এ ফেল হয়ে যায় তাহলে প্ল্যান বিটা তৈরি রাখা উচিত। আচার্য মশাই, আপনাকে কি বলবো? ওই বাচ্চাটা যদি না থাকতো তাহলে আজ আমি আমার সমস্ত আংটি হাতছাড়া করে ফেলতাম। আঙ্কেল, আপনি এখানে? আরে শিবা, তুমি এখানে কি করছো? আচ্ছা, তো তুমি এই বাচ্চার কথা বলছিলে? আরে ওই তো আমার গ্র্যান্ডসন শিবা। অন্যকে সাহায্য করা এর একমাত্র শখ। আঙ্কেল, আপনার আংটিটা সত্যিই দারুণ। যার মুখে লাগবে তার মুখে এসের চিহ্ন পড়ে যাবে। সেই জন্যই তো দিয়েছি। আরে শিবার ছাপ সমস্ত গুন্ডার মুখে থাকা উচিত, যাতে দ্বিতীয়বার কোনো খারাপ কাজ করার আগে যদি আয়নাতে তার মুখটা দেখে তাহলে সিদ্ধান্ত বদলে ফেলবে। শিবা, ভেনাস সিটিতে এনার খুব বড় একটা জুয়েলারি দোকান ছিল, কিন্তু কিছু গুন্ডা এর দোকানে লুটপাট চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। তো ইনি ভেনাস সিটিতে এসে গেছেন। আঙ্কেল, ওরা সেই ভেনাস সিটিরই বদমাশগুলো নয় তো? কি করে বলবো বলো, হতেও পারে, কিন্তু ওরা আমার ব্যাগটা কেন ছিনতাই করতে এলো এটা আমি বুঝতে পারছি না। দেখতে হবে এই ব্যাগে তেমন কি আছে। এতে তো তেমন কিছুই দেখছি না। ঠিক আছে ভাই, সবকিছু ঠিকই আছে। এই খুশিতে আমি আপনাদের সবাইকে আমার একটা নতুন গান শোনাচ্ছি।
আজ কতদিন পর আমার বন্ধু আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, একটা গান তো গাইতেই হবে। আচার্য মশাই, আপনি গান গাওয়া এখনো বন্ধ করেননি? গান তো আমার জন্য একটা এনার্জি। গান গেয়েই তো আমি এত ফিট এবং ফাইন। শিবা, তোমরা যাও আর আনন্দ করো। আমি এখন আচার্য মশাইয়ের গান শুনি। আরে আমি তো সেই কলেজের সময় থেকে ওনার গান শুনতে অভ্যস্ত। দেখেছো তোমরা, এই হচ্ছে সত্যিকারের বন্ধুত্ব। একটু দয়া করুন, দয়া করে আপনার গান বন্ধ করুন। শিবা, তোমরা যাও আর বিশ্রাম করো, আমি এনার গান শুনি। অনেক বছর পর গান শোনার সুযোগ পেয়েছি। তোমরা যাও, আমি এখানেই অপেক্ষা করছি। বাপি, কেউ আছে ওখানে? আঙ্কেল, কোথায় চললে? সেই যখন পড়েছে একটু চা জল খাবার খেয়ে যাও। প্যারাডাম, ওই দেখো শিবার যেন কার সাথে ফাইট হচ্ছে। তাড়াতাড়ি চলো প্যারাডাম। চলুন স্যার। আরে 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 কি হচ্ছে দেখো। আরে কি করছো তুমি? আমি তো পুলিশের লোক। ছাড়ো ডগি, ছাড়ো আমাকে। শিবা, হেল্প করো, ও আমার বন্ধুকে নিয়ে যাচ্ছে। শিবা, তাড়াতাড়ি নিচে এসো। আরে ডগি, এবার তো থামো। অনেক কামড়েছ, আর কত কামড়াবে? না, দাঁড়াও। শিবা, তুমি চিন্তা করো না, আমরা তোমার পেছন পেছনই আসছি। তাড়াতাড়ি করো, ভেনাস সিটি ট্রেন এক্ষুনি ছাড়তে চলেছে। আমরা ট্রেনে যাব। ওই পুচকেটা এদিকেই আসছে, আমি ওকে দেখছি। তোমরা এবার যাও।
শিবা, আমি বেটাকে ধরছি, তুমি কি আঙ্কেলকে বাঁচাও। স্যার স্যার, ওই ছেলেটা শিবা, ও ভয়ানক ছেলে কিন্তু। ও কিছু করতে পারবে না। একটা সাইকেলে চড়ে ট্রেনের পিছু কি করে নেবে? বাই বাই শিবা, বাই বাই। পেয়ে গেছি, পেয়ে গেছি। কোটি টাকার আংটি আমি পেয়ে গেছি। ও, এটার জন্য তোমরা আমার পিছনে পড়েছিলে? আমার গোটা দোকানটা শেষ করে দিয়েছো। তোমরা যদি আমাকে বলতে তাহলে এটা বের করে তোমাদের নিজেই দিয়ে দিতাম। নগর, তোমাদের সকলের মুখে এই এসের দাগটা কি করে পড়লো? বস, এটা এটা ওই ছেলেটাই হয়তো করে দিয়েছে। কি জোরে জোরে ঘুষি মারে, বলছিল ব্রেকফাস্ট করে যাও। চা জল খাবারে যদি এত মারে তাহলে লাঞ্চ ডিনারে আরো কত মারবে। এই দাগটা তো কিছুতেই যাচ্ছে না। ও, এই ছেলেটা? না না না, এ তো ছেলে হতেই পারে না। ও মানুষরূপী অন্য কিছু। আঙ্কেল দাঁড়াও বলছি। ফাইট করো, বসে বললে কেন? আমরা অলরেডি দুবার মার খেয়েছি, আর আমরা মার খেতে পারবো না, সরি। এবার বলো, আর কেউ বাকি আছে? এনারা আমাদের বস হীরালাল, পান্নালাল, এরাই লড়াই করবে। আমরা তো সারেন্ডার করে দিয়েছি। আমি তো স্মাগলার, ফাইটার নই। আপনারা আঙ্কেলের পিছনে কেন পড়ে আছেন? ব্যাপারটা হচ্ছে, আমরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য এটা ওনার ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিলাম। এরকম কোনো কথাই নেই যা পুলিশের অজানা। শিবা, শিবা, আমি এসে গেছি। ডোন্ট ওয়ারি, বাকিটুকু আমি বুঝে নিচ্ছি। ইউ অল আর আন্ডার অ্যারেস্ট। শিবা স্যার, এই এসের চিহ্নটা কি করে যাবে? আমি জানি না, এটা তো মহেশ্বর আঙ্কেলই বলতে পারবেন। এই দাগ কখনোই যাবে না।